ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6 রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 244 নম্বর পেজের 14 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞানের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 244 নম্বর পেজের 14 নম্বর স্কুলের একের দিকেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, সোডা ওয়াটার তৈরি করতে জলের সঙ্গে যে গ্যাস মেশানো হয় তা হলো, এর উত্তরটা হবে CO2। একের দাগ, সাধারণ তুলাযন্ত্র নিয়ে মাপা হয়, এর উত্তরটা হবে এ ওজন। একের দাগ, ঘর্ষণ চলমান বস্তুর গতি, এর উত্তরটা হবে এ কমায়। একের দাগ, মাছ ধরার ছিপ হলো একটি, এর উত্তরটা হবে সি তৃতীয় শ্রেণীর লিভার। একের দাগ, জীববৈচিত্র্য শব্দটি প্রবর্তন করেন, এর উত্তরটা হবে বি রোজেন। একের দাগ, পাইনাস ইনসুলারিস একটি ড্যাশ উদ্ভিদ, এর উত্তরটা হবে বি ব্যক্তবীজি। একের দাগ, বারম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, এর উত্তরটা হবে বি সালিম আলীকে। একের দাগ, জীববিদ্যার যে শাখায় জীবের আচরণ বিষয়ক আলোচনা করা হয় তা হলো, এর উত্তরটা হবে সি ইথোলজি। একের দাগ, একটি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ হলো, এর উত্তরটা হবে বি অ্যালুমিনিয়াম ফয়েল। একের দাগ, এসআইতে ওজনের একক হলো, এর উত্তরটা হবে সি নিউটন। দুয়ের দাগ, নিচের যে কথাটি ঠিক তার পাশে ঠিক চিহ্ন আর যে কথাটি ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও। দুয়ের দাগ, সোনার ল্যাটিন নাম হলো ক্যালিয়াম, এর উত্তরটা হবে ভুল। একের দাগ, আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা, এটি ঠিক হবে। দুয়ের দাগ, খাদ্য পিরামিডে প্রথম শ্রেণীর খাদকের সংখ্যা সর্বাধিক, এটি ভুল হবে। দুয়ের দাগ, লিভারের স্থির বিন্দুকে বলা হয় আলম্ব, এর উত্তরটা ঠিক হবে। দুয়ের দাগ, এনজিও কথার অর্থ নিউ গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটি ভুল হবে। দুয়ের দাগ, হাতির সুরে 70টি হাড় আছে, এটি ভুল হবে। তিনের দাগ, শূন্যস্থান পূরণ করো। তিনের দাগ, একটি মৌলের পরমাণুর সঙ্গে অন্য মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে ড্যাশ বলে, এর উত্তরটা হবে যোজ্যতা। তিনের দাগ, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হলো ড্যাশ, এর উত্তরটা হবে অক্সানোমিটার যন্ত্র। তিনের দাগ, ড্যাশ বল হলো একটি স্পর্শহীন বল, এর উত্তরটা হবে অভিকর্ষ বল হলো একটি স্পর্শহীন বল। তিনের দাগ, ভাঙা রেডিও হলো এক প্রকার ড্যাশ বর্জ্য, এর উত্তরটা হবে ইলেকট্রনিক্স বর্জ্য। তিনের দাগ, উইপোকার অন্ত্রে সেলুলোজ পরিপাককে সাহায্য করে এক প্রকার ড্যাশ, এর উত্তরটা হবে জীবাণু। তিনের দাগ, ডেঙ্গির জীবাণু বহন করে ড্যাশ মশকি, এর উত্তরটা হবে এডিস মশকি। চারের দাগ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল ঘটাও। বাম স্তম্ভ ডান স্তম্ভ। চারের দাগ, BHC, এর উত্তরটা হবে ই কীটনাশক। চারের দাগ, মিথেন, এর উত্তরটা হবে FCH4। চারের দাগ, অক্সিন, এর উত্তরটা হবে A টু গ্রো। চারের দাগ, তৃতীয় শ্রেণীর লিভার, এর উত্তরটা হবে সি চিমটা। চারের দাগ, সি হর্স, এর উত্তরটা হবে বি অস্থিযুক্ত মাছ। পাঁচের দাগ, বিসদৃশ শব্দটি খুঁজে বার করে লিখো। পাঁচের দাগ, তরি তরকারির খোসা, খড়, প্লাস্টিকের ব্যাগ, পুরনো কাগজ, এর বিসদৃশ শব্দটি হলো প্লাস্টিক ব্যাগ। পাঁচের দাগ, ঘাস, ঘাস ফড়িং, ব্যাং, বাজ পাখি, এর উত্তরটা হবে বাজ পাখি। পাঁচের দাগ, বেঞ্জিন, চিনি, অ্যালকোহল, জল, এর উত্তরটা হবে চিনি। পাঁচের দাগ, রুই মাছ, তারা মাছ, তিমি, টিকটিকি, এর উত্তরটা হবে টিকটিকি। পাঁচের দাগ, মিটার, গ্রাম, সেকেন্ড, কিলোগ্রাম, এর উত্তরটা হবে সেকেন্ড। পাঁচের দাগ, নৌকার দাঁড়, টিউবওয়েলের হাতল, ভারী ওজন তোলার শাবল, পাউরুটি কাটার ছুরি, এর উত্তরটা হবে পাউরুটি কাটার ছুরি। ছয়ের দাগ, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। ছয়ের দাগ, ভারতবর্ষে প্রাপ্ত যে কোনো দুটি বিষধর সাপের নাম লেখো, এর উত্তরটা হবে কেউটে ও কালাচ।
ছয়ের দুয়ের দাগ ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী মশকের বিজ্ঞানসম্মত নাম সঠিক নিয়ম মেনে লেখ। এর উত্তরটা হবে অ্যানোফিলিস। ছয়ের তিনের দাগ দুটি নিষ্ক্রিয় মৌলের নাম লেখ। এর উত্তরটা হবে হিলিয়াম ও নিয়ন। ছয়ের চারের দাগ ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত লেখ। এর উত্তরটা হবে MgO। ছয়ের দাগ একটি অনবীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখ। এর উত্তরটা হবে কয়লা। ছয়ের সাতের দাগ প্রথম শ্রেণীর লিভারের আলম্ব কোথায় অবস্থান করে? এর উত্তরটা হবে বল ও বাধার মাঝখানে আলম্ব অবস্থান করে। ছয়ের আটের দাগ কোন গোষ্ঠীর জীবেদের দেহে আংটির ন্যায় সোমাইড বা মেটামিয়ার দেখা যায়? এর উত্তরটা হবে অ্যানেলিডা পর্বের প্রাণীর দেহে দেখা যায়। ছয়ের নয়ের দাগ জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু কারা? এর উত্তরটা হবে ভাইরাস। ছয়ের দশের দাগ হাতির টাক্স গঠন করে কোন প্রকার দাঁত? এর উত্তরটা হবে লম্বাটে ছেদযুক্ত দাঁত। ছয়ের 11 দাগ অনিষিক্ত ডিম্বন থেকে কোন মৌমাছির সৃষ্টি হয়? এর উত্তরটা হবে পুরুষ মৌমাছির সৃষ্টি হয়। 7 দাগ নিচের শব্দচিত্রের ফাঁকা স্থানগুলি ABCDE তে সঠিক শব্দ বসাও। উদ্ভিদ রাজ্য, এখানে কি লেখা আছে? দেহমূল, কাণ্ড ও পাতায় বিভেদিত নয়। এই জায়গাটাই হবে ব্রায়োফাইটা। এবার এখানটায় লেখা আছে দেখো উন্নত সংবহন কলা অনুপস্থিত। এই জায়গাটাই হবে ব্রায়োফাইটা। এবার সিতে কি লেখা আছে? বীজ গঠিত হয় না। এই জায়গাটাই হবে টেরিডোফাইটা। এবার ডিতে কি লেখা আছে? বীজ অনাবৃত নগ্ন। এর উত্তরটা হবে ব্যক্তবীজী। এবার এদিকে কি লেখা আছে? বীজ ফলত্বক দ্বারা আবৃত। এর উত্তরটা হবে গুপ্তবীজী। 8 দাগ সংক্ষিপ্ত উত্তর দাও। 8 দাগ শিম্পাঞ্জির দুটি আচরণগত বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 167 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে 1 নম্বর পয়েন্ট, আবার এখান থেকে এইটুকু লিখবে 2 নম্বর পয়েন্ট। 8-2 দাগ 4R বলতে কি বোঝো? এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 179 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে এবং 180 পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 8-3 দাগ মোলাস্কার দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 143 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে 1 নম্বর পয়েন্ট, আর এখান থেকে এইটুকু লিখবে 2 নম্বর পয়েন্ট। 8-4 দাগ পরমাণু কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 46 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে পরমাণু কাকে বলে, আর উদাহরণটা তোমরা লিখবে জলের পরমাণুগুলো হলো হাইড্রোজেন, অক্সিজেন। 8-5 দাগ মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 64 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 8-6 দাগ খাদ্য শৃঙ্খল কাকে বলে? এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 93 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 8-7 দাগ একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের রেখাচিত্র অঙ্কন করে আলম্ব, বাধা ও বল চিহ্নিত করো। এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 136 নম্বর পেজে, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। তোমরা এই 4 কোণা ঘরের মধ্যে যে ছবিটা আঁকা আছে ABC যেরকম লেখা আছে, যেরকম এর জায়গায় বল, বির জায়গায় বাধা, সির জায়গায় আলম্ব, এরকম তোমরা আঁকবে, এরকম লিখে নেবে। 9 দাগ সংক্ষিপ্ত উত্তর দাও। 9 দাগ র্যাক পিকার কাকে বলে? এরা কিভাবে আমাদের উপকার করে? এর উত্তরটা হবে র্যাক পিকার বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি আবর্জনা বা ভাঙাচোরা জিনিসপত্র সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। এরা পরিবেশের বর্জ্য সংগ্রহ করে পরিবেশকে পরিষ্কার রাখে। 9-2 দাগ সাপের দেহে বর্তমান বিশেষ জ্ঞানেন্দ্রিয়টি কি? এর উত্তরটা হবে জ্যাক বসন্স অর্গান। 9-2 পরের প্রশ্ন মৌমাছির কত প্রকার নৃত্য দেখা যায় ও কি কি? এর উত্তরটা হবে মৌমাছির 2 প্রকারের নৃত্য দেখা যায়। 1 গোল নৃত্য, 2 ওয়াগল বা লেজ নাড়ানো নৃত্য। 9-3 দাগ পরিফেরা বা একাইনোডার্মাটার 2টি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও। এর উত্তরটা তোমরা লিখবে পরিফেরা পর্বের প্রাণীর 2টি বৈশিষ্ট্য হলো 1 এরা সরলতম বহুকোষী প্রাণী, 2 এদের দেহ অসংখ্য ছিদ্রযুক্ত যেমন স্পঞ্জ। এরপরে লেখা আছে দেখো একাইনোডার্মাটার 2টি বৈশিষ্ট্য। এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 144 নম্বর পেজে এখানে লেখা আছে দেখো একাইনোডার্মাটা। এর বৈশিষ্ট্য তোমরা এরকম লিখবে যে সারা গায়ে ত্বকে কাঁটা থাকে, এর মধ্যে 1 নম্বর লিখবে। 2 নম্বর লিখবে এখান থেকে মুখ দেহের নিচের দিকে থাকে, এটা লিখবে। আর উদাহরণটা তোমরা, আর এখানে লেখা আছে দেখো তারা মাছ, সিয়ারচিন, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা উদাহরণ লিখে নেবে। 9-4 দাগ নততল কি? এই 2টি ব্যবহার লেখো।
এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 137 নম্বর পেজে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 9-5 দাগ, ঘনত্বের সঙ্গে আয়তন ও ভর কিরূপ সম্পর্ক যুক্ত। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 64 নম্বর পেজে, তোমরা এটা লিখে নেবে, ঘনত্ব ইকুয়াল টু ভর ভাজিতক আয়তন। এটা এখান থেকে তোমরা আয়তন পর্যন্ত লিখে নেবে। পরের প্রশ্ন, সৌরদিন কাকে বলে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 69 নম্বর পেজে, তোমরা এখান থেকে এইটুকু লিখবে, আর এটা আমি কেটে দিয়েছি, এটা তোমরা লিখবে না। পরের প্রশ্ন, সিজিএস পদ্ধতি ও এসআইতে সময়ের একক কি। এর উত্তরটা হবে সেকেন্ড। 9-6 দাগ, H2H ও H2 এর মধ্যে পার্থক্য কি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 90 নম্বর পেজে, 6 দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে 91 নম্বর পেজ এতদূর পর্যন্ত লিখে নেবে। পরের প্রশ্ন, আশ্রবণ কাকে বলে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকার 93 নম্বর পেজে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 9-7 দাগ, শক্তি প্রবাহ রেখাচিত্রের মাধ্যমে দেখাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 91 নম্বর পেজে, তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। এখানে যেরকম যেরকম ছবি আঁকা আছে, যেরকম লেখা আছে, এই পৃষ্ঠা পুরোটা মানে এতদূর পর্যন্ত একবারে পুরো পৃষ্ঠাটা তোমরা এরকম ছবি আঁকবে আর এরকম লিখে নেবে নামগুলো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 15 নম্বর স্কুলের প্রশ্নগুলো সলভ করব।